থাম্বনেল থাম্বনেল এমন একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট যার উপর ইউটিউব ভিডিও ভাইরাল এবং ভিউজ দুটোই নির্ভর করে। কোনো ভিডিও থাম্বনেল ভালো হলে ভিডিওটার 80% ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়, কারণ থাম্বনেল এর উপর ডিপেন্ড করে সেই ভিডিওর সিটিসি রেট এবং সেই সিটিসি রেটের উপর ডিপেন্ড করবে ভিডিওটা কত ভাইরাল হবে। কিছু প্রফেশনাল লাইক 𝗕𝗂𝗎, 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 এদের মতো বড় বড় ইউটিউবারদের থাম্বনেলে সিটিসি রেট অনেক হাই থাকে। আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো ফটোশপ বা ইলাস্ট্রেটর বা এমন টাইপের অ্যাডভান্স অ্যাপ্লিকেশন ইউজ না করেও ফোন দিয়ে এমনই প্রফেশনাল লেভেলের ভিডিওর থাম্বনেল কিভাবে বানাবে ফ্রি অ্যাপস এবং ওয়েবসাইট ইউজ করে। প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানানোর জন্য কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। তো ফার্স্ট পয়েন্ট, কালার কম্বিনেশন। কোনো কিছু ডিজাইন করার জন্য কালার কম্বিনেশন সবথেকে প্রয়োজনীয়। এই কালার কম্বিনেশন না জানা থাকলে ভালো ডিজাইন করা সত্ত্বেও ডিজাইন ভালো হয় না। কালার কম্বিনেশনের মধ্যে দুটো জিনিস থাকে, এক কন্ট্রাস্টিং কালার আর একটা কমপ্লিমেন্টারি কালার। কন্ট্রাস্টিং কালার মানে যে কোনো একটা লো কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো একটা হাই কন্ট্রাস্ট কালার ইউজ করা, যেমন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর হোয়াইট কালারের হাইলাইট করার জন্য ইউজ করা হয়। এমনই কমপ্লিমেন্টারি কালার, কোনো কালারের অপোজিট কালারটাকে ইউজ করা হয় এই কমপ্লিমেন্টারি কালার হিসাবে। যেমন এই যে কালার প্লেট বা হুইলটা দেখতে পাচ্ছেন, এখানে গ্রিন কালারের অপোজিটে আছে রেড কালার। এই অপোজিট কালার দুটো কালার কম্বাইন করে ইউজ করতে পারবেন আপনাদের ডিজাইনে, বাট গ্রিন কালারের সাথে যদি ব্লু কালার ইউজ করা হয় তাহলে ডিজাইনটা ভালো লাগবে না। এক্সাম্পল হিসাবে 𝗕𝗂𝗎, 𝗕𝗂𝗎 বা এরা বেশিরভাগ গ্রিন এবং রেড কালারের ওপর তাদের থাম্বনেল প্রচুর পরিমাণে ইউজ করে এবং থাম্বনেলগুলো খুবই অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল দেখায়। সেকেন্ড পয়েন্ট, টেক্সট অ্যান্ড ফন্ট থাম্বনেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ডিজাইনের ইমোশন অনুযায়ী আপনাকে ফন্ট ইউজ করতে হবে। এই ফন্ট ঠিকঠাক ইউজ না করলে আপনার এই যে ডিজাইনটার পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন যে ডিজাইনের মধ্যে আপনি রেট্রো ফিল দিতে চাইছেন, সেখানে যদি আপনি ফানি টাইপের ফন্ট ইউজ করেন তাহলে তো ডিজাইনের পুরো ভাইবটাই ফানি টাইপের হয়ে যায় আর ডিজাইনটাও ভালো লাগে না। তাই ডিজাইনের ফন্ট চুজটা করাটাই খুবই গুরুত্বপূর্ণ। থার্ড পয়েন্ট, স্পেসিং। এবার এই স্পেসিং জিনিসটা হলো আপনার থাম্বনেলের মধ্যে কোন এলিমেন্টটার জন্য কতটা জায়গা কোন জায়গাতে রাখছেন। যেমন আপনার থাম্বনেলের মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটার জন্য স্পেসটা একটু বেশি দিতে হবে এবং কম ইম্পর্টেন্ট সেটার জন্য স্পেস কম দিতে হবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আপনি আপনার থাম্বনেলের মধ্যে আপনার ছবি বা অন্য কোনো ছবি ইউজ করতে চান, তাহলে সেটা আপনি 80-20 রুল ইউজ করে ব্যবহার করতে হবে, যেখানে 20% স্পেসের মধ্যে আপনার ছবিটা থাকবে, বাকি 80%-এর মধ্যে পুরো কন্টেন্টটা থাকবে। এই 3টি পয়েন্ট ছাড়াও আমি আরো কিছু পয়েন্ট আছে যেগুলো ডাইরেক্ট ডিজাইনের উপর এফেক্ট করে, যেমন অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা যদি আপনি ঠিকঠাক না করেন ডিজাইনের এলিমেন্টের উপর, তাহলে আপনার ডিজাইনটা অনেক মেসি টাইপের লাগবে এবং ডিজাইনটা কষ্ট করেও কোনো লাভ হবে না, ডিজাইনটা অসম্পূর্ণ দেখাবে। এবং ইউজ লেস এলিমেন্ট। আপনার ডিজাইনে যত কম এলিমেন্ট ইউজ করবেন তত আপনার ডিজাইনটা অনেক ক্লিন এবং সিম্পল দেখাবে এবং অনেক অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল ভাবে ফুটে উঠবে। এইসব পয়েন্টগুলো বোঝা হয়ে গেলে এবার টিউটোরিয়ালটা শুরু করা যাক। এক্সাম্পল হিসাবে আমি 𝗕𝗂𝗎 মতো একটা থাম্বনেল বানিয়ে আমি দেখাচ্ছি খুবই ইজি এবং সিম্পল ভাবে। আমি এমন টাইপের একটা থাম্বনেল বানাবো। তো এখানটা আমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব, ফ্রি একটা অ্যাপ্লিকেশন যেটা প্লে স্টোরে আপনারা সহজেই পেয়ে যাবেন, নাম হচ্ছে 𝗕𝗂𝗎। সেই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। তো এখানটায় সব কিছু আমি ডিলিট করে দেওয়ার পর এখানটা আমি সাইজটাকে, থাম্বনেলের যে সাইজ হয় সেই সাইজটা আমি নিয়ে নেব। তার জন্য এই উপরে 3টে ডট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ইমেজ সাইজ, এখানে গিয়ে আপনারা এখানটায় আপনাদের থাম্বনেলের সাইজটাকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ওকে করার পর এবার এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এটা আমি
চেঞ্জ করে নেব। তার জন্য এই নিচের অপশানগুলোর মধ্যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করতে হবে। করার পর এখানটায় যে ট্রান্সপারেন্ট এখানটায় ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট হয়ে গেল। যাওয়ার পর আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে চাইছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিতে পারেন। এবার আমি যে ব্যাকগ্রাউন্ডটা নেব বলেছি সেই ব্ল্যাক একটা টাইপের ব্যাকগ্রাউন্ড সেটা আমি নিয়ে নিচ্ছি। আমার ডাউনলোড করা আছে, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে গিয়ে এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানটায় রোটেট করিয়ে নেব। তার জন্য এই রোটেট অপশানে গিয়ে রোটেট করানোর পর রেশিওটাকে সেট করে নেব। ওকে হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, এখানটাতে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডে লক করে নিতে হবে। এবার আমি এর উপরে যে 𝗕o𝗥e𝗘b𝗘র যে থাম্বনেলগুলো আপনারা দেখে থাকলে দেখবেন একটা গ্রাফ ইউজ করে, অমনি একটা গ্রাফ আমি নিয়ে নেব। আমার এই গ্রাফটা নিয়ে নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পর ফ্রম গ্যালারি গিয়ে এখানটাতে আমি গ্রাফটা সিলেক্ট করে নিলাম। আপনাদেরকে এরকম গ্রাফ আমি ডাউনলোড জন্য তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এরকম গ্রাফটা নিয়ে নেওয়ার পর এটাকে রিসাইজ করে নিচ্ছি আর কালারটাকে ঠিকঠাক কারেকশন করে নেব। তো তার জন্য প্রথমে আমাকে যে লাইনে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে একটুখানি বড় করে নেব। তো তার জন্য কি করতে হবে, এখানটাতে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে নিচের দিকে গেলে স্ট্রোকটাকে গিয়ে এনেবল করতে হবে। করার পর যে কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, করে আইড্রপার টুল করার পর এই গ্রাফটাকে সিলেক্ট করতে হবে। এটা স্লাইড করিয়ে লাইনের যে কালারটা আছে কালারটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে সিলেক্ট করে নেওয়ার পর একটাকে লাইনে স্ট্রোকটাকে একটু বড় করে নেওয়ার পর ওকে এবার যে কালারটা আছে ভিতরের যে কালারটা ফিল কালারটাকে চেঞ্জ করে নেব। তার জন্য আপনাকে কি করতে কালার অপশানে গিয়ে এনেবল সেম প্রসেস প্লাস আইকনে ক্লিক করে আইড্রপার টুল গিয়ে গ্রাফ গিয়ে ভিতরের অপশানটা নিয়ে গিয়ে কালার সিলেক্ট করে ওকে করার পর এটাকে ওকে করে নিলাম। কালারটাকে আপনারা চাইলে একটু চেঞ্জও করতে পারেন, একটুখানি ব্রাইট কালারে এখানটায় করতে পারেন, কোনো প্রবলেম নেই। করার পর ওকে এবার আমি শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য একটু স্লাইড করে উপরে তুললে শ্যাডো এনেবল করার পর আমি সেম কালারটাকে চুজ করে নেব। কারণ ব্লাডটাকে একটু বড় করে দেবো আর ওয়াই অফসেটটাকে একটুখানি হাইট কমিয়ে দেবো। ওকে এতদূর পর্যন্ত আমার ডিজাইন রেডি। এবার এই গ্রাফটাকে আমি লক করে নেব। করে নেওয়ার পর এবার আমি এখানটাতে আমি যে লেখা লিখতে চাইছি সেই লেখাগুলোকে এখানে অ্যাড করে নেব। তার জন্য এখানে কি করতে হবে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। করার পর টেক্সট এখানটা আমি যে লেখাগুলো সেগুলো অ্যাড করে নিচ্ছি। এবার কি করব, এগুলোর ফন্ট কালার এগুলো সব চেঞ্জ করে নেব আর নিয়ে এবার পজিশন মতো বসিয়ে নেব। লেখাগুলো আমার লিখে নিয়েছি। এবার কি করব, এবার এখানটাতে আমি একটা ছোট ইমোজি অ্যাড করব। তার জন্য সেই সেম প্লাস আইকনে ক্লিক করব। করার পর এডিট গিয়ে ইমোজিটা অ্যাড করে নেব। ইমোজিটা বসিয়ে নিলাম। নেওয়ার পর এখানটায় ছোট ছোট আমি কিছু বড় বড় ইউটিউব চ্যানেল যেমন 𝗕o𝗥e𝗘b𝗘 অ্যালগোর তারপর 𝗕𝗂𝗥e এদের কিছু থাম্বনেল আমি ডাউনলোড করে রেখেছি, সেগুলো এখানটায় বসিয়ে নেব। আমাদের এখানটা অনেকটা ডিজাইন রেডি, থাম্বনেলগুলোর পজিশন মতো বসিয়ে নিয়েছি। এবার আমাদের আরেকটা কাজ আছে, যেটা একটা অ্যারো সাইন অ্যাড করলেই আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি, তো এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে নেব। তো এখানটায় আমার ডিজাইনটা পুরো রেডি। এবার আপনারা এমন টাইপের ডিজাইন করে আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে ইউটিউবে পোস্ট করতে পারেন, করে আপনারা প্রচুর পরিমাণে ভিউ বা সিটিআর গেন করতে পারেন। কারণ এমন টাইপের সিম্পল নিয়ে প্রচুর ভাইরালও হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে এমন একটি ইনফরমেটিভ মজার ভিডিও নিয়ে নতুন কোনো দিনে নতুন কোনো সময়। ধন্যবাদ।